সবই কিছু ঠিক আছে, কিন্তু ও হামাগুড়ি আর দিচ্ছে না, মানে যেটা ও সারা ঘর হামাগুড়ি দিয়ে বেড়াতো সেটা। কাল তো এইসব পরিস্থিতির জন্য রান্না করা হয়নি, তাই দেখো আমরা আজকে পান্তা খেতাম, কিন্তু সেটা আর করা হয়নি, তাই জন্য মা দোকান থেকে নিচের কবজিতে দে, নিচের কবজিতে পাঁজরের দিকে দে। নমস্কার সবাইকে। তো আমি গৌরী আরও একটা নতুন দিন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আর হাসি মুখটা আমি দেখাতে পারছি না সেইভাবে, কারণ জানো তো কালকে সকালেই আমাদের বাড়িতে ভীষণ বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেই দুর্ঘটনাটা নিয়েও আমার আজকে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, কারণ আমি তোমাদের সাথে ভালোটা জানাই তো খারাপটা কেন জানাবো না সেই ভেবেই আর কি। তো কাল আমার মাম্মাম খাটের উপর বসানো ছিল, মানে আমাদের বাড়িতে একটা চৌকি আছে, চৌকির উপরও বসে বসে খেলা করছিল, আর আমি নিচেই বসে খাবো এই জন্য ভাতটা নিয়ে বসেছিলাম। আর হঠাৎই আমার মাম্মাম পুরো ওখান থেকে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে এই যে দেখো, এই আমার মাম্মাম এখন ও না কোনো কিছুই করতে পারছে না, ওর সব কিছু ঠিক আছে এমনি, কিন্তু এখানটাতে ফুলে গেছিলো, এখানটাতে লেগেছিল, আর এই হাতটার এতটা সমস্যা হয়েছে ওই হাতটা নাড়াতেও দিচ্ছে না, নিজে নাড়াচ্ছেও না, এরকম একটা পরিস্থিতি। তো এই আমরা তখনই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়েছিলাম, বারাইপুর হসপিটালে গিয়েছি, সেখানে ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তার তারপর সিটি স্ক্যান আমাকে করতে বললো। আর আমার যে জেনেশুনো বারাইপুরে ডক্টর আছে, তো তার সাথেও দেখা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে ওর বমি টমি হয়েছে কি না। তো সেই রকম বুঝলে তাহলে আমাদের আবার ওকে সিটি স্ক্যান করাতে হবে, যেহেতু মাথার ব্যাপার আর বাচ্চা অনেকটা উঁচু থেকে পড়েছে, প্রায় 3 ফুট উঁচু আমাদের চৌকিটা করা। তো সেখান থেকে ও পড়ার পরে না ও একদম পুরো নিস্তব্ধ মতো হয়ে গেছিলো। কিছুক্ষণ পর যদিও আবার ঠিক হয়েছিল, কিন্তু ওই সময়টা আমার ভয় পেয়ে গেছিলাম, তাই ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে গেছি। এবার ডাক্তার জিজ্ঞাসা করেছে, আমি সব বলেওছি, কিন্তু কী বলো তো মা, আমি আর আমার বাড়িতে সবাই ভীষণ চিন্তা করছে, আর কালকে সারা রাতও ঘুমাতে পারিনি। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করা হলো, ডাক্তার বলল যে যদি বমি করে তাহলে সিটি স্ক্যান করতে হবে, আর যদি বমি না করে তাহলে ঠিক আছে। তো এখনও অবধি বমি এইসব কিছু করেনি, সবই কিছু ঠিক আছে, কিন্তু ও হামাগুড়ি আর দিচ্ছে না, মানে যেটা ও সারা ঘর হামাগুড়ি দিয়ে বেড়াতো সেটা দিচ্ছে না। তো এখন ওটাই চিন্তা। তো ওই নিয়েই মানে কাল সারা রাত আমরা ছিলাম ওইভাবেই, তারপরে ও কান্না করেছে সারা রাতই, চুপ করিয়েছি, কখনো ঘুম পড়েছে একটু, আবার সকালের দিকে একটু ঘুম পড়েছে। তো এখন না সকালে উঠে আমাদের তেমন কোনো কাজ হয়নি, এমনকি দাঁতটাও আমি মাজিনি, কিছুই করিনি, শুধুমাত্র ওকে খাইয়েছি, সকালে উঠে মা একটু খাবার বানিয়ে দিয়েছিল ওর জন্য। তো চলো, এই তোমাদের সাথে বললাম আমার এখনকার কন্ডিশন, আর সারা দিন আজকে ওকে নিয়ে ডাক্তারখানা আছে, আর কি কি হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু পাশে থেকে। তো চলো দেখা হচ্ছে। এখন বাজে ওই সকাল 8:30টার মতন, মাম্মামকে তো খাইয়ে নিয়েছি, আর এখন আমি একটু নিজে রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরেই না বাড়ির অন্য কাজগুলোর দিকেও হাত দেবো। তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমার সোনামা বসে আছে আমার কোলেই, ও তো আর কোল থেকে নড়ছে না। জানো তো কালকে আজকেই আমাদের এখানে আছে কি পূজা মা? দশহরা পূজা আছে। তো দশহরা পূজার জন্য আমাদের সেই দিনকার আর কি গরম খাওয়া হয় না। তো কাল তো এইসব পরিস্থিতির জন্য রান্না করা হয়নি, তাই দেখো আমরা আজকে পান্তা খেতাম, কিন্তু সেটা আর করা হয়নি, তাই জন্য মা দোকান থেকে একটু সাবু এনেছে, এই সাবুটাই এখন ভিজাচ্ছি, আর এটাই দিয়ে দিচ্ছি, দিয়ে দাও তুমি একটু খাবে। এই সাবুটাই তারপরে আমি আর মা খাবো, আর বাবুর জন্য কিছু একটা বানিয়ে দেবো। তো জানো তো এইসব পরিস্থিতির জন্য আর কি কিছু করা হয়নি। তো এই যে মা এখন ওইটাই এনেছে, এনে এটা ভিজিয়ে দিল। তো চলো ওটা ভিজুক, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। তা চলো টাটা। দেখা যাচ্ছে তোর? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও না, নিচের কবজিতে দে, নিচের কবজিতে পাঁজরের দিকে দে। তোমরা তো দেখতেই পাচ্ছ মাম্মামের কতটা ব্যথা, যে আমি ওর গায়ে হাত দিলেই না ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আর জানো তো আমি মা হয়ে বাচ্চার ব্যথা জেনেও সেখানে আবারও বারবার হাত দিচ্ছি, আর আমার পরিস্থিতিটা যে ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা আমি না কাউকে বলেই বোঝাতে পারবো না। তো কাল তো ডক্টরের কাছে গেছিলাম, তো ওদেরকে আগেই বললাম, তো ওই ডক্টর আমাকে শুধু প্যারাসিটামল খাওয়াতে বলেছিল, আর আমার যে চেনাশোনা ডক্টর ছিল উনি আর্নিকা মাদারের কথা বলেছিল যেটা লাগাতে হবে। তো ওটাই আমি বাজার থেকে কিনে এনে কাল থেকে আজ অনেকবার লাগানো হয়ে গেছে, তো ব্যথা মনে হয় সেরকম কিছুই কমেনি, তাইও এখনও কান্নাকাটি করছে।
তো চলো আগে মামামকে ওর যে ওষুধটা লাগিয়ে দিই আর খাইয়ে দিই। আর জানো তো মেয়ের আবার একটু জ্বরও এসেছে, কি করব বুঝতেই তো পারছি না। তো এই যে এখন না ও একটু ঘুমিয়েছিল, তাই আমি ওকে আগে খাটের উপর রেখে তারপরে এই যে নিচটাতে গোছাবো। কারণ এতক্ষণ ওকে নিয়ে একটু খেলা করার চেষ্টা করছিলাম, কিন্তু তেমন কোনো সফলতা আমি পাইনি। ওই শুধু জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, ও কিন্তু একদমই খেলেনি। ওই ডান হাতে যেটুকু পেরেছে সেইটুকুই খেলেছে, আর একদম বসেছিল চুপচাপ, আর বারবার কোলে না ঢুলে পড়ছিল। নিজে দেখেও না এত কষ্ট হচ্ছিল, আমার বারবার মনে হচ্ছিল কেন আমি আরও একটু সতর্ক হলাম না, তাহলে হয়তো আজকে আমার বাচ্চাটার এতটা কষ্ট হতো না। আর জানো তো এমনি সময়ে এই বইগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছিঁড়ে কুটি কুটি করে, কিন্তু সেই মেয়ে আজকে হাতও নাড়াচ্ছে না, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু করছে না। এই যে কী দৃশ্য আমি যেন আর কখনোই না দেখি, এটাই শুধু ভগবানের কাছে আমার একমাত্র প্রার্থনা। আজ যেন যখন আমি ভিডিওটা এডিট করছি, তখনও না আমার গলাটা কেমন কেঁপেও যাচ্ছে, আর চোখে যেন জল চলে আসছে সেই দিনটার কথা ভাবলেই। আর তোমাদের সাথে আজ যে ভিডিওটা আমি দিচ্ছি, এটা প্রায় 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আগের ভিডিও। জানো করাই ছিল, আমার দেয়া হয়নি, কারণ মামাম তারপরে এতটা শরীর খারাপ গেছিলো, আমার না কোনো ভিডিও না অন্য কিছুই করতে আমার ভালো লাগেনি। শুধু মামামকে ভালো করে সুস্থ করার দায়িত্বটা যেন আমার কাছে বড় হয়ে উঠেছে, তাই আমি না কোনো রকম ভিডিও আপলোড করিনি, কোনো রকম ভিডিওর এডিটও করিনি। তো চলো এই যে মামামকে আমি ঘুম থেকে তুলে স্নান দান করিয়ে নিয়ে ওকে খাওয়াতে বসিয়েছি। আর জানো তো যে মেয়ে আমার আগে কোনো কথা না বলেই চুপচাপ গান শুনে খেয়ে নিত, গল্প শুনে খেয়ে নিত, আজ সেই মেয়ে একটু খেতে চাইছে না। প্রায় 2 ঘন্টা ধরে আমি ওর ওই 2 গাল ভাত মাত্রই খাওয়াতে পেরেছি। আর এখন এই যে বাবু চলে এসেছে পূজা থেকে, তাই এই যে ওকে বাবুর কাছে দিয়েছি। আর ও না বাবুর কথা বেশ ভালো শোনে। এই যে বাবু একটুখানি আমাকে হেল্প করে, বাড়িতে যখন আমি আর বাবু থাকি তখনও আমাকে বাবুই হেল্প করে। আর ও একটু দেখছি বাবুর কাছে যাচ্ছে, বাবুর সঙ্গে কথা বলছে, তাই বাবুর কাছে দিয়ে ওই একটা গাল খাইয়েছি। এই যে আজ কিন্তু এর ওই 3-4 গাল খাওয়াই পেট ভর্তি হচ্ছে। এখন আর ভাত তো খেতেই পারছে না, ওই শুধুমাত্র আমার বুকের দুধ খেয়েই যতটুকু সময়ও পাচ্ছে। ওই জন্য না বেশি কান্নাকাটিও করছে। এই যে এখন আমার সোনা পাখিটা দুপুরের খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। আর এখন জানো তো ও বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, মানে খুবই ক্লান্ত লাগছে হয়তো, এত ওষুধ খাচ্ছে, সঙ্গে এত ব্যথা, সব কিছু নিয়ে ও ভীষণই ক্লান্ত, তাই ও ঘুমিয়ে পড়ছে বারবার। তো চলো এখন ওই বাজে দুপুর 12:30 মতো না কটা, আমি দেখলাম ভুলেও গেলাম। তো চলো এখন আমরা দুপুরের খাবারটা খাবো। তো মা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে সাবু ভিজিয়েছে, আর এই যে কিছু সন্দেশ বাবু এনেছিল বাজার থেকে, তো সেগুলোই দিচ্ছি সাবুর ভিতরে, আর চিনি দিয়েছি আগে। আর কিছু ফল না ছিল বাড়িতে, আম কাঁঠাল দুটো, সেগুলো সব কিছু আমি কুচি কুচি করে নিয়ে ফল খেজুর দিয়ে ভালো করে একটা নারকেলও কুড়িয়ে নিয়েছি। আমি আর মাই খাবো, আর বাবুকে না একটু সিদ্ধ ভাত করে দিয়েছি, বাবু ওটাই খেয়ে নেবে। আর কিচ্ছু করতেও ভালো লাগছে না, জানো যে মেয়েটার এত শরীর খারাপ, আমার যেন নিজেরও খাওয়ারও ইচ্ছে মনে হচ্ছে না। তো চলো নিজের বাচ্চা আছে তো, ওকে দুধ খাওয়াতে হবে, তার জন্য ভেবে হলেও আমাকে একটু খেতেই হবে। দুধ হলে একটু ভালো হতো, কিন্তু এই যে দুধ জাল দিতে হবে, জাল দেওয়া জিনিস তো আজকে খেতে পারবো না, তাই আর কি খেলাম না। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি ডাক্তারের উদ্দেশ্যে। এখন বাজে ওই বিকাল 4টে মতন। মাম্মামকে নিয়ে নিয়েছি, আর ঠাম্মি আর আমি আর মাম্মাম যাব। দিদি এসেছিল আমাদের বাড়িতে কাজে, তো কাজ করে ও আবার দিদির কাছে খুব ভালো থাকে, তাই আমি একটু চেষ্টা করছিলাম ও যার কাছে ভালো থাকে তার কাছেই যায়। তো দিদি একটু আমাদেরকে এগিয়ে দিল, আর আমরা এখন একটা অটোতে উঠে এখন চলে যাব ডাক্তারের কাছে। কেন যাচ্ছি জানো? ওই যে হাতটা যে নাড়াতে পারছে না, সেটা তো আর হসপিটালে ডাক্তারের কাছে বলিনি, কারণ তখন না আমরা এই সিমটমটা বুঝতেই পারিনি। তাই আজ এখানে একজন ডক্টর বসবে, তাকে দেখিয়ে নিয়েছি, আর দেখিয়ে আমরা এখন বাড়িতেও চলে এসেছি। আর ডাক্তারবাবু বলেওছে ওর কোনো অসুবিধা নেই। তো ওই যে বাঁ হাতটা কিন্তু স্টিল একদম রেখেছে, আর ডান হাতটা দিয়ে একটু একটু খেলা করছিল। তো চলো তোমাদের আজ আমি আমার জীবনের একটা বড় অঘটনের কথা বললাম। আর জানি না আরও কত অঘটন আমার সামনে আছে, কিন্তু আমি না হলপ করে বলতে পারি আমি এর থেকে আরও অনেক সতর্ক থাকব। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিও।